আপনি কি কখনো খবর দেখে কষ্ট পেয়েছেন? কোথাও মুসলিমদের ওপর হামলা, কোথাও মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, কোথাও নিরীহ মানুষ অত্যাচারের শিকার। আর তখন মনে প্রশ্ন আসে, এত জুলুম কেন? আল্লাহ কি দেখছেন না? মুসলিমদের সাথে এমন কেন হয়? আজ আমরা এই বিষয়টা ইসলামের দৃষ্টিতে বোঝার চেষ্টা করব। দুনিয়া কখনো জান্নাত ছিল না। প্রথমে একটা সত্য বুঝতে হবে, এই দুনিয়া কখনোই শান্তির জায়গা ছিল না। ইতিহাস দেখুন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপরে জুলুম হয়েছে, তাকে অপমান করা হয়েছে, পাথর মারা হয়েছে, নিজের শহর ছাড়তে হয়েছে। শুধু তিনি না, অনেক নবী কষ্ট পেয়েছেন। তাহলে বুঝুন, পরীক্ষা শুধু আজ না, সব যুগেই ছিল। কেন আল্লাহ সঙ্গে সঙ্গে শাস্তি দেন না? অনেকেই ভাবেন অত্যাচারীরা সাথে সাথেই শাস্তি পায় না কেন? কারণ আল্লাহ তাড়াহুড়ো করেন না। কখনো তিনি সময় দেন, কখনো পরীক্ষায় নেন, আর কখনো আখিরাতের জন্য বিচার রেখে দেন। মনে রাখবেন, এই দুনিয়ার বিচার সবসময় সম্পূর্ণ না। আসল বিচার হবে আখিরাতে। মুসলিমদের জন্য এটা কি? ইসলামে কষ্ট সবসময় শাস্তি না, কখনো এটা পরীক্ষা, ঈমান যাচাই অথবা গুনাহ মাফের কারণ। যখন একজন মুমিন কষ্টের মধ্যেও আল্লাহর ওপর ভরসা রাখে, তখন তার মর্যাদা বাড়তে থাকে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ সত্য, শুধু অন্যদের দোষ দেখলে হবে না, আমাদের নিজেদের দিকেও তাকাতে হবে। আমরা কি নামাজ ঠিকমতো পড়ছি? কোরআনের সাথে সম্পর্ক আছে? আমরা কি একের অপরের হক নষ্ট করছি? যখন মুসলিমরা আল্লাহ থেকে দূরে যায়, তখন দুর্বলতা আসতে শুরু করে। হতাশ হবেন না। আজ হয়তো পরিস্থিতি কঠিন, কিন্তু মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হোক, ভোর তত কাছাকাছি আসে। ইসলামের ইতিহাসে অনেক কঠিন সময় এসেছে, কিন্তু প্রতিবারই আল্লাহ সাহায্য করেছেন। আমাদের কি করা উচিত? শুধু রাগ না, নিজেকে বদলান, নামাজ ঠিক করুন, দোয়া করুন, জ্ঞান অর্জন করুন, মুসলিমদের জন্য দোয়া করুন, অন্যায়ের বিরুদ্ধে সত্য কথা বলুন। মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী না। একদিন না একদিন অত্যাচারের বিচার হবেই। আর আল্লাহ কখনো মজলুমদের কান্না অপেক্ষা করেন না। তাই হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ সবচেয়ে বড় বিচার এখনও বাকি।